কি মুসলমান ভোট বাদ গেছে নাকি হিন্দু ভোটও বাদ গেছে, কিন্তু পশ্চিমবঙ্গে হিন্দু ভোট তো 70। মানে এই যে ন্যারেটিভটা যে মুসলমানদের সবার নাম বাদ দেওয়া হবে সেটা অন্তত ফেক, সেটা বোঝা গেল। ডেফিনেটলি মানে হিন্দু বৌদ্ধ শিখ এই জায়গাটায় আমি ওটাই যাচ্ছি না, ডেফিনেটলি ফেক। বেছে বেছে মুসলমানদের নাম বাদ দেওয়া হয়েছে, এটা তো ঠিক নয়। হ্যাঁ ঠিক, ওটা দেখা গেছে তো হিন্দুদের একটা বিরাট অংশ নাম বাদ ঠিক আছে, অংশমানদা স্বীকার করছেন, ভালো কথা, আমি সেটাই যাচ্ছি না। কিন্তু একটা জিনিস ভাবুন, পশ্চিমবঙ্গে হিন্দু ভোট কত, 65 থেকে 70%, আর বিজেপি ভোট পায় কত, 39%। তাহলে বাকি হিন্দু ভোটটা কে পায়? তৃণমূল কংগ্রেস পায়। এখন প্রশ্ন হচ্ছে যে হিন্দু ভোটটা বাদ গেছে এটা তৃণমূলের ভোট না বিজেপির ভোট না ফেক ভোট? ইলেকশন কমিশন বলছে এটা ভুয়ো ভোটার, ভুয়ো ভোটারটা তৃণমূলে যেত, আর তৃণমূল বলছে আমাদের ভোট কেটে দিয়েছে। তাহলে তৃণমূলও স্বীকার করছে ওদের ভোট বাদ গেছে, ইলেকশন কমিশন বলছে এটা ভুয়ো ভোটার, সেটা তৃণমূলে যেত। অর্থাৎ এই ভোটটা যে তৃণমূলের কমবে এটা দুটো দলই স্বীকার করে নিচ্ছে। কেউ নৈতিকভাবে এটা ভুল বলছে, কেউ নৈতিকভাবে ঠিক বলছে। তৃণমূল হারছে এটা হিসেব বলছে, আবেগ বলছে। আমি আবার অংশমানদার সাথে একমত, আবেগ বলছে মমতা হারতে পারেন না, কিন্তু হিসেব বলছে, অঙ্ক বলছে। যে কোনো ইলেকশনে, যে উড়িষ্যায় অঙ্কটা এত সোজা নয়। বিহারের ইলেকশনে এসআইআর এর কি প্রভাব পড়েছে? যতগুলো গবেষণা এখনো পর্যন্ত একদম প্রভাব পড়েনি। আপনি দেখুন স্ট্যাটিস্টিক্স যা বলছে তাতে বিহারের ইলেকশনে এসআইআর এর প্রভাব পড়েনি। প্রভাব পড়েছে বরং তেজস্বী আর লালু, ওটা যে তাদের জমানা, লালুর জমানা লোকে ভুলে যায়নি। প্রভাব পড়েছে বরং নীতিশ কিভাবে মানুষের জন্য কাজ করেছেন, এবং অনেকগুলো এই যে মানে ওয়েলফেয়ার ইকোনমির কথা যে বলা হচ্ছিল, প্রথমে বলছিল কিভাবে মানুষকে নানাভাবে সাহায্য করেছে নীতিশ কুমার। না সেটা তৃণমূল বলে তো, মানে নির্বাচনের ভোটের আগে বলছিলেন নীতিশ কুমারের পায়ে অংশুমানদার ন্যারেটিভটা কি করে সেট করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস পাড়ায় পাড়ায় গিয়ে যাদেরকে ওষুধ দিয়েছে কোনোদিন, যাদেরকে হয়তো ধনেপাতা এনে দিয়েছে কোনোদিন, তাদেরকেও গিয়ে বলছে দেখো তোমার ধনেপাতাটা কিন্তু আমি নিয়ে আসি, বিজেপি আসলে ধনেপাতা নিয়ে আসতে দেবে না। এই লেভেলে মানে ওয়েলফেয়ারিজমটাকে বিপণন কিভাবে করা যায় সেটা তৃণমূল কংগ্রেস দেখাচ্ছে। আমি কিন্তু এটার পক্ষে নই, তার কারণ ভাতা দেওয়াটা ঠিক আছে, কিন্তু আমি প্রথম থেকে বলছি যে আমাদের রাজ্যে চাকরি কই? আমি তো শিক্ষকতা করি, পড়াই, আমাদের ছাত্রছাত্রীগুলো তো আমাদের রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। এই মেধাকে যদি ভাতা দিয়ে তুমি একটা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারো না। ভাতাটা আবশ্যিক, ভাতার অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রভাব আছে, পজিটিভ দিক আছে, কিন্তু আমি আমার সেটার সাথে দ্বিমত রাখছি। ভাতা নিয়ে রাজ্য এগোয় না, কিন্তু ভোটে জেতা যায়। এখানে ইন্টারেস্টিং হচ্ছে তৃণমূল বলছে 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার দেবো, বিজেপি বলছে 3000 দেবো। সুকান্ত মজুমদার বলছেন তৃণমূল যা ভাতা দিচ্ছে তার থেকে বেশি ভাতা বিজেপি দেবে। ভাতার লড়াইয়ে তৃণমূল বিজেপির সাথে পারবে না।